নিম্নমানের নির্মাণ সামগ্রীতে তৈরি হচ্ছে স্কুল বিল্ডিং, আর তাতেই বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুরের পিংলার জামনা প্রাথমিক বিদ্যালয়ে চলছে সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প নির্মাণ, কিন্তু কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুলের প্রাক্তনীরা সহ গ্রামবাসীরা। স্কুলের টিচার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগ উঠতেই নির্মাণ সামগ্রী বাতিল করা হয়েছে ঠিকাদারের তরফে। তবু ক্ষোভ, যেটুকু নির্মাণ হয়েছে তা ভেঙে নতুন করে গুণগত মান বজায় রেখে কাজ শুরু হোক, এই দাবিতে কাজ বন্ধ করলেন স্থানীয়রা। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। হঠাৎ করে জামনা প্রাথমিক বিদ্যালয়ের যে স্কুলের কাজ বন্ধ কেন করলেন? কাজ বন্ধ করার কারণ একটাই, আপনারা প্রথমে আমার ক্যামেরাম্যানকে বলুন যে আমাদের ইঁটগুলোর দিকে দেখাতে, যে এই হচ্ছে ইঁটের অবস্থা। এই ইঁট দিয়ে যদি বাড়ি তৈরি হয় তাহলে 1-1.5 বছরের ভিতরে এই বিল্ডিংটা ধসে পড়বে। তখন দোষ হবে কার? না আমাদের সরকারের। কিন্তু সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে দেননি, তিনি এলাকার উন্নয়নের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন। এইভাবে দুর্নীতিপরায়ণ যারা যেসব অসাধু ব্যক্তি যুক্ত, আমরা তাদেরকে অবিলম্বে কাজ বন্ধ করে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি অলরেডি। বিডিও সাহেব বলেছেন যে ইঁটগুলো চেঞ্জ করবেন। আমাদের দাবি একটাই, যে কনস্ট্রাকশনটা হয়েছে এখানে, এটা পুরোটা ভেঙে দিয়ে নতুন করে ইঁট দিয়ে ভালোভাবে বানাতে হবে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের যিনি স্কুলের দায়িত্বে আছেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম, আমার বাড়ি, আমি এখানকার স্থানীয়। আমি লক্ষ্য করলাম টিআইসি যিনি আছেন উনি বলছেন কন্ট্রাক্টর এই কাজ করেছে, এই রড দিয়েছে, ওই রড দিয়েছে। উনি দালালি কেন করছেন? তাহলে উনিও কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত। উনি কি অন্ধ? উনি দেখতে পাননি যে এই ইঁটগুলো দিয়ে তৈরি হচ্ছে বাড়ি? উনার তো সামনে বাড়ি, পাকার বিল্ডিং। উনি কি এই ইঁট দিয়ে বাড়ি তৈরি করেছেন? আজকে ছোট ছোট গরিব গ্রামবাসীরা এখানে পড়াশোনা করে, ছাত্ররা, তাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এবং দিদি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে আমাদের মতন প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাতে স্কুলে ছাত্রছাত্রীরা ভালোভাবে থাকতে পারে তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তি তারা এইভাবে টাকাকে নয়ছয় করছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। কি নাম? আচ্ছা, স্কুলের স্থানীয়রা যে নবনির্মিত বিল্ডিং হচ্ছে বাধা দিচ্ছেন, কেন বাধা দিলেন? হঠাৎ করে কি হচ্ছে? এটা প্রথম কথা, এটা PBSSM সমগ্র শিক্ষা মিশন প্রেরিত একটা প্রজেক্ট, যেটা প্রত্যেকটা ব্লকে একটা করে হচ্ছিল। আমাদের ব্লকে আমাদের স্কুল পেয়েছিল। সেই হিসাবে এখানে স্কুলের কোনো ইনভলভমেন্ট নেই। স্কুল সম্পূর্ণভাবে এখানে শুধু জায়গাটা দেখিয়ে দিয়েছে যে এই জায়গাতে কাজটা হবে। এই পুরোটাই কাজটাই মানে ব্লক প্রেরিত ইঞ্জিনিয়ারের মারফতে, ব্লক প্রেরিত কন্ট্রাক্টরের মাধ্যমেই কাজটি চলছে। সেই সূত্রে স্কুলের এখানে কোনো কর্তৃত্ব নেই। তবুও আমাদের যখন নজরে আসে, এবং হ্যাঁ, আরেকটা বড় কথা, এখানে 16 মানে প্রজেক্টের হিসাবে 10 mm আর 12 mm এর কথাই উল্লেখ করা ছিল, রডের কথা। কিন্তু এখানে আমরা যেহেতু রিকোয়েস্ট করি যে সামনে রাস্তা আছে, সেই হিসাবে এখানে 12 mm রডের কাজ হয়েছে পুরো ভিতে, এবং ভালো কোম্পানির লোহা দিয়েই কাজটা হয়েছে। এবং পরবর্তীকালে এই যে ইঁটটার কথা যেটা প্রবলেম হচ্ছে, যেটা সমস্যা তৈরি হচ্ছে, সেই ইঁটটা অ্যাকচুয়ালি আমরা এটা ক্যান্সেল করে দিয়েছি। আমরা ওনাকে বলেছিলাম, ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে ইঁটটা একটু লো কোয়ালিটি হয়ে গেছে, এটাকে একটু বাতিল করে দেন। উনি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছেন, এবং এই জন্যই কাজটা 2-1 দিন ধরে বন্ধও আছে। আর তার ফলে এবার ইঁটটা উনি ইঞ্জিনিয়ারকে বলার ফলে উনি বলছেন যে ইঁটটা উনি সরিয়ে নেবেন।